আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। আমরা সাধারণত পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য স্টুডিওতে যাই এবং ওইখানে ফটো উঠি, তারপরে আমাদের সামনে সুন্দর করে এডিট করে, বাট আমরা বুঝতে পারি না। আজকে আমি সেভাবে দেখাবো যেভাবে ওনারা এডিট করে। ওকে, চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে দয়া করে একটা লাইক করুন ভাই, আপনার একটা লাইকের জন্য আমার চ্যানেলটি সামনে থেকে গ্রো করবে। ওকে, চলুন শুরু করি। এটা হলো আমার ফটোশপের ফার্স্ট ইন্টারফেস। তো আপনি যে ছবিটা এডিট করবেন সেই ছবিটা ধরে ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা করতে পারবেন। তো এখন আমাদের প্রথমে এটা ক্রপ করতে হবে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথম কাজ আমাদের ক্রপ। এগুলো হচ্ছে মেনু বার, আর নিচেরটা হচ্ছে কেন টুল বার। তো টুল বারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে একটা অপশন আসছে উপরে 40x50, এটা হচ্ছে মিলিমিটারে আর কি মেজারমেন্ট হচ্ছে 40x50। তো আপনি ইচ্ছা করলে এই ছবিটা এখন ছোট বড় করতে পারেন। সরি, ছবিটা আপনার যতটুকু দরকার হবে এতটুকুই রাখবেন, বাদ বাকি ক্রপ করে দিবেন। ভাবে ইচ্ছা মতো আপনারা ক্রপ করবেন। ওকে, আমার মনে হচ্ছে এটা এক্সাক্ট মাপ। তো মাপটা আপনারা আবার একটু মনোযোগ সহকারে দেখুন, এটা 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার। তো এখানে প্রথমে 40 প্রেস করবেন, পরে 50 প্রেস করবেন। তো এখন দুইটা অপশন দেখতে পারবেন, একটা এখানে টিক মার্ক, এই টিক মার্কে সিলেক্ট করতে পারেন অথবা ইন্টার প্রেস করতে পারেন। তো আমি টিক মার্কে সিলেক্ট করতেছি। ওকে, আমাদের পাসপোর্টের জন্য একটা মাপ তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ শুরু করতে হবে। প্রথমে আমাদের যদি মনে হয় এই ফটোটার একটু ব্রাইট কম আছে বা এই ফটোটা একটু ব্রাইট বেশি আছে, এইটা প্রথমে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা কন্ট্রোল এম প্রেস করব। দেখেন, কন্ট্রোল এম প্রেস করার জন্য আপনার ছবিটা যদি একটু ডার্ক করতে হয় তাহলে নিচের দিকে টান দিবেন। দেখেন, নিচের দিকে টান দিলে ফটোটা ডার্ক হয়ে যাবে। আর যদি উপর দিকে টান দেন দেখেন ফটোটা আরো বেশি সাদা হয়ে যাবে। আমি একটু ডার্ক করতে চাচ্ছি, এই জন্য নিচের দিকে ক্লিক করলাম। ওকে, আমার মনে হচ্ছে এটা ঠিকঠাক হয়েছে। এবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ। এখন আমাদের অনেক সময় দেখা যায় যে দেখেন এইখানে কিছু কিছু অংশ আছে যেটা শ্যাডো পড়ছে বা ছায়া পড়ছে। তো আমি চাচ্ছি এই শ্যাডো বা ছায়াটা আমি রাখবো না আর কি। এটা যেখানে মুখের মতো আর কি আছে, মুখ এরকম রাখতে চাচ্ছি। বা এখানে দেখেন আরো কিছু কিছু জায়গায় সাদা আছে, কিছু জায়গায় একটু কালচে কালচে ভাব আছে, আমি এটা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য প্রথমে আমাদের আইড্রপার টুল সিলেক্ট করতে হবে। তো আইড্রপার টুল দেখতে পাচ্ছি এখানে আইড্রপার টুল আছে, অথবা আপনারা কিবোর্ড থেকে আই প্রেস করলে এটা আইড্রপার টুল হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনি যে অংশটি রাখবেন, মানে যে অংশটি মুখের সবচেয়ে ভালো অংশ, এখানে সিলেক্ট করবেন। তো আমার মনে হচ্ছে যে মুখের এই অংশটি সবচেয়ে ভালো অংশ, এই জন্য এখানে সিলেক্ট করলাম। ওকে, এখন আপনারা ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার অপাসিটি সাধারণত 30ও রাখতে পারেন বা 25ও রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো 30 রাখলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটা 30 রাখার ট্রাই করতেছি। এখানেও 30 রাখবেন, এখানেও 30 রাখবেন, এন্ড তারপরে ইন্টার প্রেস করবেন। প্রেস করার পর এখন যে যে অংশ আপনার ড্রাগ আছে বা শ্যাডো আছে এই সব অংশের উপর ক্লিক করবেন বা ঘষবেন আর কি। দেখেন আস্তে আস্তে ঘষবেন, দেখেন এটা কিন্তু ওই রকম হয়ে যাচ্ছে। যে অংশটি একটু মনোযোগ সহকারে ঘষার ট্রাই করবেন। দেখেন যে যে অংশ আছে একটু ঘষবেন, ঘষলেই ধরে টান দিবেন। দেখেন এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো এটা মনোযোগ সহকারে করবেন, তাহলে অবশ্যই এটা আপনিও করতে পারবেন। ওকে, আমি এরকম ভাবে রাখতে চাচ্ছি। তো আপনারা একটু সময় নিয়ে ঘষবেন, তাহলে এটা হয়ে যাবে। এখন এটার পর আপনি ইন্টার প্রেস করবেন। ওকে, এটার কাজ শেষ। এখন আপনারা যদি ইচ্ছা করেন যে এটার চুলটা আর কি একটু ব্ল্যাক করা দরকার, আপনি এটাও করতে পারবেন। তো এটার জন্য আবার আপনারা আইড্রপার টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে চুলের যে অংশটা বেশি কালো আছে এখানে ক্লিক করবেন। এবার আপনারা কিবোর্ড থেকে ও প্রেস করবেন। ও প্রেস করার সাথে সাথে দেখেন যে অংশটি কালো আছে এটা সিলেক্ট করবেন। তারপর ব্রাশ টুল সিলেক্ট করলে
কালো হয়ে যাবে। দেখেন চুলগুলো কালো হয়ে যাচ্ছে। আপনারা এরকম ভাবে চুলগুলো কালো করতে পারবেন। ওকে, আমি আপাতত এরকমই রাখতেছি। আমাদের এই কাজটিও শেষ। এখন আমাদের কাজ করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমি আবারও বলতেছি, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আপনারা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেশ কিছু ওয়ে আছে। তো আপনারা ম্যাজিক টুল আছে নামে একটা টুলস আছে, দেখেন ম্যাগনেটিক ওয়েন টুল বা কুইক সিলেকশন টুল। ম্যাজিক টুল সিলেক্ট করার পর এখানে প্রেস করবেন। দেখেন প্রেস করলে সাথে সাথে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। একটু জুম করে আপনাদের ইচ্ছা মতো এটা করবেন। বারে বারে শিফট ধরে প্রেস করবেন, তাহলে এটা আশা করি হয়ে যাবে। ওকে, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে। এরকম ভাবে আমি রাখতে চাচ্ছি। তো বন্ধুরা, এখন আপনারা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার অ্যাড করে রাখছি, সেটা কোনটা? ব্লু কালার। তো আপনি এটার জন্য কি করবেন, অল্টার ব্যাকস্পেস প্রেস করার সাথে সাথে দেখেন এটার কিন্তু ব্লু কালার গুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা আগে থেকে ফেদার করে রাখছিলাম, যার কারণে এটা ফেদার হচ্ছে না। আপনারা ফেদারের মান 2.50 রাখবেন বা 2 রাখবেন বা 1.5 রাখবেন। তো এটার কাজ শেষ। এখন আমাদের একটা কপি তৈরি করতে হবে, ডুপ্লিকেট কপি তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখন স্টুডিওতে ওনারা কি করে, এখন এই ফটোটা ওনারা সেভ করে রাখে। সেভ করার জন্য ফাইল, সেভ অ্যাজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা সেভ করে রাখবেন, বা ওনারা কিভাবে সেভ করে সেভাবে নাম্বার দিয়েও সেভ করতে পারেন, নাম দিয়েও সেভ করবে, এইভাবে ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু এটা আমাদের প্রিন্ট করতে হবে, তো প্রিন্ট করার জন্য তো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দরকার, তাই না? আমরা তো এরকম ভাবে একটা একটা ছবি প্রিন্ট করতে পারবো না। এটার জন্য আমাদের একটা কি করতে হবে, কন্ট্রোল এন প্রেস করতে হবে। কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে কিন্তু নিউ ডকুমেন্টের জন্য একটা পেজ চলে আসবে। তো এটার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে প্রিসেট যে ইন্টারন্যাশনাল পেপার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এন্ড ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করা হয়ে গেলে এটা একটা A4 সাইজের পেজ তৈরি হয়েছে। এখন আপনারা এই যে মুভ টুল আছে, এই মুভ টুল ইউজ করবেন। মুভ টুল ইউজ করে ধরে আস্তে করে এখানে ছেড়ে দিবেন। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। তো এখন একটা ফরম্যাটে চলে আসছে আর কি। তো এখন এটাকে আপনারা কপি করে পেস্ট করবেন আর কি। কপি করার জন্য অল্টার শিফট প্রেস করে আস্তে করে টান দিবেন। দেখেন টান দিলেই কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, এভাবে সাধারণত পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে হয়। তো পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে যদি আপনার সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন, আমি আপনাকে রিপ্লাই করার ট্রাই করব। আর আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।